এই দেশে ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ এই দেশে যুদ্ধ করেছে, এটাও অস্বীকার করা যাবে না। ৭১-এর ইতিহাস নিয়ে যেরকম তাল বাহানা করা হয়েছে, এই জুলাই সেরকম যাতে না হয় সেটা আপনারা মনে করেছেন। আরো প্রসঙ্গগুলো আলোচনা পরে শুনছি। যে অসংখ্য ধন্যবাদ। মনে পাবেন কোনো প্রশ্ন রাখছি না। প্রশ্ন না রাখলে তো সমস্যা। যাই হোক, এখানে কি বিয়া ভাই বলেছেন বিএনপি অনেকের দিকেই যাচ্ছে, এটাকে মূল ফোকাস করে। হ্যাঁ, মানে মজার ব্যাপার হলো অনেকদিন পরে একটা ব্যতিক্রম টকশোর আবহাওয়া পেয়েছি। দুইজন আমার ব্যতিক্রম মনে হচ্ছে টকশো হচ্ছে। আওয়ামী লীগের মতো যখন করেছিলাম তখন উনি বলেছেন যে সম্মানের সাথে ডিসএগ্রি করি, কথাটা মানে আপত্তিজনক। আওয়ামী লীগের আওয়ামী লীগের কথাটাকে আমি আপত্তি আওয়ামী লীগ তো এই দেশে ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ তো এই দেশে যুদ্ধ করেছে, এটাও অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না এমন কোনো কথা না। আমি নিজে আওয়ামী লীগকে অপছন্দ করি, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ নাম নেওয়া যাবে না। এটা কোন দেশ? এটা বাংলাদেশ। এইখানে সবাই থাকবে। আপনি আওয়ামী লীগের নাম নেন না। আওয়ামী লীগের নাম কেন নেওয়া যাবে? 17 বছর ধরে তো মনিয়া পাবা বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের বিরুদ্ধেই বলেছে। আওয়ামী লীগের নামটা নিয়ে আপত্তি না, আপনি বলছিলেন আওয়ামী লীগের সুরে কথা বলতে। আমরা ডিবেট করছি। মাইনাস প্লাস সব বলবো, কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না। এটা কোন দেশ? এটাই কিন্তু এটাই বৈষম্য। আপনি মিসকোট করছেন। এটাই বৈষম্য। আপনি মিসকোট করছেন। বৈষম্য থেকে উঠে একটা বৈষম্য দল যদি বৈষম্যের কথা বলে তখন কিন্তু দুঃখজনক। আপনি মিসকোট করলেন আপনি। কারণ আপনি ক্রস করছেন, এটাই আপনার জন্য আরেকটা খারাপ জিনিস। যাই হোক, আমি যেটা বলছিলাম, বিএনপি নির্বাচন কবে চায় এটা কিবরিয়া সাহেব বলছিলেন। বিএনপি নির্বাচন চায়, এটা বিএনপি আগেই কেন বলতে যাবে? বিএনপি ভদ্রভাবে কথা বলেছে। একটা যে সরকার আসছে, যদিও বৈষম্যের বিরোধীরা বলে যে এটা নাকি জনগণের সরকার, যদিও জনগণ ভোট দেয় নাই, জনগণ এসে বলে না এটাই আমাদের সরকার। এটা কিছু কতিপয় লোক বলেছে, আমরা মেনে নিয়েছি। এটাই কথা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী মানে খুব কম সময়ের জন্য। আর সংস্কার আর নির্বাচন উভয় থেকে পরিপূরক না, ওইভাবে যে একটা না হইলে আরেকটা হবে না এমন কোনো কথা না। সংস্কার হচ্ছে আবহমান কাল যাবত চলেছিল। আর নির্বাচন 5 বছর পরে বা 4 বছর পরে যে শিক্ষার্থীরা তো সংস্কারের প্রশ্নে বিএনপির উপরে আস্থা পায় না। আমরা তো বিএনপি তো বলে নাই যে সংস্কার করবে। সংস্কার তারা শুরু করে দেখ, তারা নিয়ে বসুক সব দলকে। বিএনপি কে একা নিয়ে বসবে কেন? যতগুলো দল বাংলাদেশে আছে প্রত্যেকটা দলকে নিয়ে বসবে, যারা ক্ষমতায় আসবে। আপনি জনগণের ভোটকে তাহলে ভয় পান? আপনি যদি জনগণের ভোটকে ভয় পান তাহলে আপনি গণতন্ত্রের কথা বলছেন কেন? আপনি জনগণের ভোটকে, জনগণ কাকে ভোট দিবে এটা জনগণের ব্যাপার। আমরা কি নিয়ে আন্দোলন করেছি? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ওইটাকে নিয়ে যদি আপনি আবারও ভয় পান তাহলে আপনি কেন বৈষম্য হবেন? আপনিও তো সেই আগের জনের মতো, আপনিও তো সেই ফ্যাসিস্ট, আপনিও তো ফ্যাসিবাদ। এটা তো হলো না। আপনাকে জনগণ যাকে ভোট দিবে, এখানে 4 জন বসেছি, আপনি জানেন আমি 3টা ভোট পাবো, পেতেই পারবে। আপনি চেষ্টা করবেন আপনি কিভাবে আরেকটা ভোট বেশি নেবেন, কিন্তু সেটা একটা ফর্মুলার মধ্যে, সূত্রের মধ্যে থেকে। সংস্কার কিংবা জুলাই বিপ্লবের চেতনাকে ভুলে যাচ্ছে কিনা? বিএনপি জুলাই বিপ্লবের কথা ভুলবে কেন? আমরা প্রত্যেকটা বার আমরা ছেলেদের মেয়েদের কথা মনে করি, বরং তারা ভুলে গেছে। আপনি দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরা মার খেয়েছে বেশি, মরছে বেশি, কয়টা তাদের প্রতিনিধিত্ব করে বলেন তো? আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তার মানে এই না যে আমি চোখ বন্ধ করে তাদের পক্ষ নিব। সেখানে শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন মার খাইছে? বৈষম্যের কথা বলে নিজের ঘরের মধ্যে বৈষম্য রাখে। আমি বৈষম্যের কথা বলে আপনি সরকারেও আছেন, আপনি আবার আন্দোলনেও আছেন, আপনি এই প্রশ্নে আমি যেভাবে ফিল্ডে আছি আপনি ওইভাবে